নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিলার্স অফ দি ফ্লাওয়ার মুন বলে যে নতুন মুভিটা আসছে অ্যাপেল টিভি প্লাসে, সেটার বিষয়। এটার ডাইরেক্টর হচ্ছে মার্টিন স্করসেজ। এই সিনেমাটি ডেভিড গ্র্যান বলে এক ভদ্রলোকের একটি বেস্ট সেলিং বইয়ের ওপর বেস করে এটা সিনেমা। এটা সাহিত্য নির্ভর গল্প। এখানে দেখানো হচ্ছে যে আমেরিকার কিছু অঞ্চলে তেলের খনি পাওয়া যায় এবং সেখানে তেলের কারখানার কিছু লোকজন যারা সেখানে একটা তেলের সিন্ডিকেট তৈরি করে, এবং পরবর্তীকালে সেই সিন্ডিকেটে যারা অধিকারী ছিলেন তারা এক এক করে মার্ডার্স হতে থাকে, তাদের এক এক করে খুন হতে থাকে তারা। এবং সেই খুনগুলো কীভাবে কে করছে এবং সেটাকেই সমাধান করার গল্প হচ্ছে এই কিলার্স অফ দি ফ্লাওয়ার মুন বলে যে গল্পটা হচ্ছে সেটা। এটা 1920 সময়ে বেস্ট একটা গল্প। এটার মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি লিওনার্দো দি ক্যাপ্রিও, রবার্ট দি নিরো, লিলি গ্ল্যাডস্টোন, জেসি প্লিমন্স বলে এই চারজনকে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও কিছু লোকজন এখানে রয়েছেন। এবার মেন বক্তব্য হচ্ছে এই যে ট্রেলারটা দেখতে দারুণ লেগেছে দেখে, কারণ এখানে পুরো সেই 1920 সময়টাকে দেখানো হয়েছে। স্টিম ইঞ্জিন, সেই পুরোনো স্টেশন, সেই কাদা মাটি, তারপর আমেরিকার সেই মানুষগুলো, প্রত্যেকটা সিন এত মেপে মেপে করার। বিশেষ করে কিছু জায়গায় কিছু ডায়লগ লেখা রয়েছে যেগুলো মানে শুনতে এত সুন্দর লাগে। যেমন একটা ডায়লগ দুবার ব্যবহার করা হয়েছে যে আপনারা কি এই ছবিতে হায়নার দলকে খুঁজে পাচ্ছেন। সেটা কিছু সাদা চামড়ার লোককে দেখানো হয়েছে, সেখানেও জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কি এই ছবিতে হায়নাটাকে খুঁজে পাচ্ছেন। আবার যখন লিওনার্দো দি ক্যাপ্রিও একটা বই পড়ছে এই কিলার্স অফ দি ফ্লাওয়ার মুনের বিষয়, তখন সেখানেও একটি বইয়ের পাতা একটি ছবি, সেই ছবির নিচে একই লাইন লেখা যেখানে কি আপনারা সেই হায়নাটাকে খুঁজে পাচ্ছেন। মানে খুব সুন্দর করে বানানো হয়েছে এটা। অ্যাপেল টিভি প্লাসের প্রজেক্টগুলো, একে তো অ্যাপেল টিভির কাছে যে প্রচুর টাকা পয়সা আছে, এটা এই জাতীয় ওয়েব সিরিজগুলো দেখলেই বোঝা যায়, কারণ ওরা প্রচণ্ড বেশি ইনভেস্ট করে। ওদের হাই কোয়ালিটি থাকে, ডলবি অ্যাটমস থেকে শুরু করে এমন কোনো কোডেক থাকে না যেটা এই সিনেমাগুলোতে থাকে না। আর লিওনার্দো ডি ক্যাপ্রিও, রবার্ট ডি নিরো, এরা হচ্ছে মানে বিরাট বিরাট অ্যাক্টার। এরা আছে মানে সিনেমাটা সেরকম একটা দম থাকবে এবং এটা ভালো হবে, হওয়া বাধ্য। কারণ লিওনার্দো ডি ক্যাপ্রিওর আমি এখনও পর্যন্ত কোনো খারাপ সিনেমা দেখে উঠতে পারিনি যে লিওনার্দো ডি ক্যাপ্রিও খারাপ করেছিল। টাইটানিক থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা সিনেমা আমি যে কটা দেখেছি আর কি, সে কটা ওনার পারফরমেন্স থেকে শুরু করে সব কিছুই ভীষণ ভালো। আর রবার্ট ডি নিরো তো প্রচুর পুরনো অ্যাক্টার। এছাড়াও লিলি গ্ল্যাডস্টোনের চরিত্রটা এখানে একজন ওল্ড আমেরিকান উমেন বা ইংরেজ বাদ দিয়ে যে আমেরিকার মানুষ ছিলেন, যেমন তাদের সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে, যেখানে লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে এই ভদ্রমহিলা লিলি গ্ল্যাডস্টোনের একটা প্রেমের সম্পর্ক হবে। তারা পরে হয়তো বিয়েটিও করবে। এছাড়া কিছু মার্ডার্স হতে থাকবে এবং সেই মার্ডারগুলোকে সলভ কীভাবে করা যায় সেটাকে সলভ করা হবে। ট্রেলারের কাটা খুব ভালো হয়েছে। এবার সিনেমাটা আসলে অ্যাপেল টিভি প্লাসে সেটার রিভিউ আমি দেবো। ব্যাপারটা হচ্ছে যে সাহিত্য নির্ভর সিনেমা যখনই হবে না, যেহেতু একটা সাহিত্য থাকে পেছনে, প্রত্যেকটি সিনেমা যদি আজকে ধরুন একদম সাধারণ মানুষ লিখলো, একজন ডাইরেক্টর লিখলো, আর একজন প্রফেশনাল লেখক যে ওই কাজটাই তার একেবারে ধর্ম, যাকে সে পারে সে কাজটা, সেই যদি কিছু একটা কোনো একটা গল্প লেখে, সেটার মর্ম বা সেটার দাম তো আলাদা হবেই। এবং সেই ঘটনাটাই ঘটছে এই গল্পটার ক্ষেত্রে। কারণ আমাদের বাংলাতেও একটা সময় ছিল যখন সাহিত্য নির্ভর গল্পগুলো হতো। বর্তমানে সাহিত্য নির্ভর গল্প হয় না। বলিউডেও হচ্ছে ঘটনাটা, আমাদের এখানেও হচ্ছে। আমরা ডাইরেক্টররা নিজেদের মতো করে একটা গল্প তৈরি করছে, তারপর সেই গল্পটাকে ডাইরেক্ট করছে এবং তারপর সেটাকে পাবলিশ করছে। এবার ঘটনাটা হচ্ছে এই যে কাজগুলো যখন হয়, তখন কি হয়, গল্পের সেই বাঁধন বা গল্পের সেই জাতীয় ক্লাইম্যাক্স বা সেটা তৈরি করা সম্ভব হয় না। কিন্তু একজন লেখক যেটা তিনি লিখেছেন ঘটনাটাকে, তার লেখার বাঁধন আলাদা, তার ডেসক্রিপটিভ নেচারটা আলাদা, তার বলার ধরনটা আলাদা। এবার সেই লেখকের গল্পটাকে নিয়ে যদি কোনো একজন ডাইরেক্টর সেটাকে চিত্রায়ন করে, তার সেই পরিচালনা করে এবং তাকে সুন্দর করে বানায়, তাহলে সেটা দেখতে তো অদ্ভুতভাবে ভালো হতেই হবে। তার কারণ তার মধ্যে যদি তার চিন্তাটা ভালো, কারণ একটা মানুষ হোক কি একটা গল্প হোক একটা সিনেমা হোক, তার যদি মেরুদণ্ডটা ভালো না হয় তাহলে সেটা দাঁড়াতে পারে না, সেটা ঠিক করে হবে। একটা আমার দারুণ লেগছে, মানে এত সুন্দর করে আর্টিস্টিক ট্রেলার না। প্রথমে যখন একটা সিন আছে যেখানে একটা চারি দেখতে পাবেন, একদম ফার্স্ট সিন, যেখানে কিছু লোক নেচে বেড়াচ্ছে এবং তাদের গায়ে কিছু তেলের মতো কালো কালো কাদার মতো লাগছে। প্রথমে আমি সেটা বুঝতেও পারিনি যে এটা কিসের বিষয়ে এটা করা হয়েছে বা এটা কী হিসেবে এত এরকম কাদা কাদা লাগছে। তো পরে আমি যখন জানলাম যে এখানে অয়েল রিফাইনারি কথা বলা হয়েছে, তখন মনে হলো বাহ, এটা তো একটা দারুণ ব্যাপার দেখানো যে এক গ্রামের মানুষ, তারা জানে না যে ওখানে আদিবাসী লোক, তারা জানে না যে মাটির তলায় তেল আছে বা কিছু আছে। তারা কী করছে, কোনো কারণে মাটিটা খুঁড়ে ফেলেছে এবং সেটা মাটি থেকে ফিঙ্কি দিয়ে তেল বেরোচ্ছে এবং সেটা তাদের গায়ে লাগছে। ট্রেলার কাটা দারুণ হয়েছে, সাউন্ডের কাজটাজগুলো দারুণ। আর বারবার ওই একটা কথা যে আপনারা কি এই ছবিতে হায়নাদের খুঁজে পাচ্ছেন,
বা নেকড়ে যেটাকে বলে, নেকড়েদের খুঁজে পাচ্ছেন? নেকড়ে বলা হচ্ছে তারা কারণ নেকড়েরা তো খুন করে বা বিভিন্ন প্রাণীদের তারা খুন করে মারে। তো ট্রেলারটা জাস্ট দারুণ হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি, নমস্কার। এরপরে আবার দেখা হবে অন্য একটি কোনো এপিসোড নিয়ে। পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।